তুমি কিছু বলতে চাও তালতলার বিষয়? তুমি কিছু বলতে চাও? আরেকবার। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বাচ্চা ছেলে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, ভালো থাকতে হবে ভাই। দেখো আজকে পাঞ্জাবি পরে একেবারে ফুল সেট ফেট হয়ে আছি। তো এখন বেরাবো গাংনাপুর তালসারিতে। তো চলো, ওখানে কিছু মিটআপ ফিটআপ আছে শুনছিলাম, বাট আমার জানা ছিল না সত্যি আছে কি না। মানে হঠাৎ যাচ্ছি, মানে প্ল্যান হলো হঠাৎ করে সব যাবো। তো চলো ভাই, একাই যাচ্ছি, মানে আমার সাথে একজন পিছনে প্লেয়ার হিসাবে যাবে। তো আমি একাই যাচ্ছি, আর আদার্স কোনো রাইডার নেই। তো আমি একাই যাব। তো চলো, যেতে যেতে দেখা যাচ্ছে। আর ওই দেখো আমার গাড়িটা ওখানে পুরো একদম ফুল সেট করে রাখা আছে যে। তো চলো ভাই। আর এদিকে তো যা নয়েজ আসছে ভাই, পাশে পুজো হচ্ছে, একদম খাতারনাক পুজো ভাই। আর হয়তো তোমাদের দেখাতে পারবো না, বাট খুবই সুন্দর একটা পুজো হচ্ছে আমাদের পরিবেশে, অনেক ভালোই পুজো হয়। তো চলো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, একদম সুন্দরভাবে একদম দেখাবো আজকে তোমাদের সব কিছু। অনেকে আসবে ভালো ভালো ইউটিউব ক্রিয়েটার। তো চলো, যদি দেখা হয় তো দেখাবো তোমাদের সাথে। চলো। সো গাইজ, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছিস। তো এখন তো ভাই বেরোনোর সাথে সাথেই ওই কন্টেন্ট রিয়াকশান দিচ্ছে, হাই দেখাচ্ছে সাইড থেকে। তো চলো, বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি। তো এখন যা যাক সেই তালতলার উদ্দেশ্যে। ভাইরাল তালতলা ভাই, কত শুনেছি তো ভাইরাল তালতলা। আজ ফাইনালি সেখানে যাচ্ছি ভাই। তাওয়াই হবে, তাওয়াই কিছু হবে ভাই। একা যাচ্ছি, তারপরে ভাই কেমনটা মনে হচ্ছে যে একদম তাওয়াই কিছু হবে। তো চলো, আমার পিলিয়ানে যে বসবে তার জন্য ভাই হেলমেট নিয়ে নিয়েছি। তো চলো, সাথে থেকে যাচ্ছি। রাস্তাটা অফ রোড, বাট সাইডে ভিউ ও কি লাগছে। নতুন নতুন কেবল ধান শুরু হয়েছে, আর চাষিরা মাঠে কাজ করছে। কি লাগেই না গ্রামের অঞ্চলে থাকলে। চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে একদম গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি। দেখো, এদিকে শস্য বাগান আর এদিকে ধান ক্ষেত, আর মিডিল থেকে এরকম একটা ভাঙাচোরা রাস্তা। সত্যি। তো ফাইনালি পিলিয়ানে তো বসিয়ে নিয়েছি। তো এখন যাব বনগাঁর দিকে। তো বনগাঁ থেকে তারপরে গাংনাপুর, তারপরে তালতলা। ভাই গাংনাপুরেই হয়তো তালতলা। তো এখনো কাপেল টাপেল তো দেখতে পারলাম না, করছে ভাই পাতাগুলো। তো চলো দেখা যাক কোথায় দেখা যায় কাপেলের সন্ধান। শুধু একটা এক্সস্টের কমই ছিল, এক্সস্টটা লাগাই নিলে কিন্তু পুলিশ ধরতো একদম ঘন ঘন। ভাই চুমু খায় নাকি? বুঝছি ভাই, আমি তো ভেবেছি চুমু খাচ্ছে। না, এটা ঠিক না ভাই। ওই দেখো ভাই, স্কুল স্কুল মানেই কাপেল। ঠিক দেখো মেয়েগুলো দেখো ভাই। যদি আমার বন্ধুদের বলছি, যদি কোনো বন্ধু দেখে দেখো সিঙ্গেল, তো চলে আসো, এদের সাথে মিট করে নাও। এরা ছেলে পাচ্ছে না ভাই, সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছে। তো সামনে যদি পুলিশগুলো ভাই ধরে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। চলো দেখা যাক আছে কি না আছে। তো আছে, আই থিঙ্ক আছে ভাই। ওরা থাকবে না, হতেই পারে না। কিন্তু আজকের দিনে ধরবে কিনা তাও যায় না, ধরতেও পারে নাও পারে। চলো যাওয়া যাক, দেখি। বাপরে বাপ, পেট্রোল পাম্প, পেট্রোল একটু ভরাতে হতো। পেট্রোল পাম্পে তো জায়গাই নেই ভাই। ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই, ওভারটেক করাটা কি খুব জরুরি ছিল তোমার? কোনো মানে হয় না। ওই দেখো গলি গালা যেখান থেকে পাচ্ছে সেখান থেকে বেরাচ্ছে ভাই, ফেস পাউডার মাখাই নিয়ে। তো পার করে ফেলেছি গায়েঘাটা থানা। তো গায়েঘাটা থানা ভাই পুলিশ টুলিশ ধরে, এর জন্য একটু ভয় ভয় ছিলাম, এর জন্য ক্যামেরা অন করিনি। আর তো পুলিশ টুলিশ ছিল না। আর এদিকে দেখো তিনজনে মিলে গাড়ি চালাচ্ছে ভাই। ওভার হেলমেট একটা আছে বাট পড়েনি। তো এখন যশোর রোডে আসি, সামনে পুলিশের গাড়িও যাচ্ছে, কোনো ব্যাপার না। আজকে ফুল শুধু আয়না দুটো বাদ দিয়ে সব সেট আপ নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট বক্সে লিখে যেও ভাই ভিডিওটি কেমন হয়েছে। আর বেশি নেই, 1K হতে তাড়াতাড়ি 1K করে দাও, আর একটা সেলিব্রেশন হবে।
তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে ভাই। এখান থেকে আর অবশেষে 5 কিলোমিটার বাকি বনগা। তো বনগায় যেতে চলেছি, এখন 5 কিলোমিটার বাকি আছে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে তালতলা। এই যে তালতলা ভাই, না ভাই এই তালতলা না ভাই, তালতলা সামনে আছে। তো ওই তালতলায় আমরা যাব, ওইখানে আজকে মিট আপ পয়েন্ট। ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে প্ল্যান হলো আবার মুড়িঘাটার দিকে যাব, তো তারপরে তালতলায় যাব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো আমার মুড়িঘাটায় আগে একবার যাওয়া আছে, বাট এটা সেকেন্ড টাইম আমার। তো সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম আমি মানে আমার ছিল না, আমার যাওয়ার উদ্দেশ্য ছিল না, বাট তারপরেও চলে গেছিলাম, মানে একজনের সাথে করে আমি চলে গেছিলাম। তো এবার হচ্ছে জেনে শুনে যাচ্ছি আর কি। এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। ওখানে একটা মন্দির আছে, তো ওখানে মানে আর যদি দেখাতে পারি তো দেখাবো। ব্রিজের ওপর থেকেই দেখা যায় মন্দিরটা, ক্যামেরায় আসবে কিনা যায় না। চলো দেখাতে পারতে দেখাবো। কি কিউট তাই না বাচ্চাটা, রিয়াকশন দিচ্ছে, কিউট, কত ছোট। তো ভাই একটা জিনিস দেখো এখানে, তো গাড়িটাকে দেখো কিভাবে লোকজন মিলে চেপে ধরে রাখছে। মানে কি বলো ভাই, গাড়িতে জায়গা হচ্ছে না, তারপরে উঠবে একটা গাড়িতে এত লোক ভাই, ওভারলোড। দেখো অবস্থা কি ভাই, মহিলারাও এরকম দাঁড়ায় দাঁড়ায় যায়। তো আমি যখন ছোটোবেলায় যেতাম মা বাড়িতে, তখন আমি হয়তো পিছনে পিছনে এরকম, তাও ভয় লাগতো যাওয়ার সময়। কিন্তু এখানে অবস্থাটা দেখো ভাই, পুরো উপরে ছেলে পেলে আর নিচে ভাই, গ্রেট ভাই। সো গাইজ ফাইনালি চলে এসেছি সেই মুড়িঘাটা ব্রিজে। আর দেখো ভাই এরকম কিছু অফরোড ইয়ে করেই তারপরে যাচ্ছি। কি বলবো, এরকম অফরোড অতিক্রম করে যাচ্ছি ভাই। এরকম অফরোডের ভিতর দিয়ে ভাই সত্যি অনেক প্রচুর অফরোড ভাই। তো ফাইনালি চলে এসেছি, আর ওখানে ভাই চং টং বাজছে, প্রচুর ক্রেজ মনে হচ্ছে ওখানে। তো ওই যে দেখতেই পাচ্ছ এখানে নীল নীল ভাই। তো ভাই এই গানগুলো ভাই যদি ব্যাকগ্রাউন্ডের সময় না ভাই কপিরাইট দিয়ে দেয় ভিডিওতে, এর জন্য ভাই কি বলবো, ভিডিও যদি করি যদি কপিরাইট দিতে তাহলে তো শেষ ভাই। ওই দেখো বাবা, এই মেলা হয়েছে তো এখানে, এই যে ফাংশন স্টেজ, বাপরে বাপরে বাপ। বাবা ওরে বাবা রে বাবা, মুড়িঘাটা ব্রিজ নাকি মেলা ভাই, রে বাপরে। ক্রেজি ভাই অন্য কিছু। ওহো ওহো, এই দেখো যা, দেখো একটা এক্সজস্ট থাকলে মজা এসে যেত পুরো একেবারে। তো ভাই আবার ইউটার্ন মারবো, তো এখান থেকে বাপরে ভাই, এখানে তো ভাই গাড়ি একটুখানি ঘোরাতে গেলে অনেকবার দেখতে পিছনে ভাই। তো চলো ওই শ্মশানের ওখানে গিয়ে দাঁড়াবো, তো শ্মশানটাকেও তোমাদেরকে দেখাবো। তো গাইজ এই যে দেখতেই পাচ্ছ সেই কালী, যেই কালীর কথা বলছিলাম, তো এই যে সেই কালী এখানে শিব। তো দেখো এই জায়গা। তো আমরা এখন যাব মুড়িঘাটা ব্রিজে, ওখানে দুজন অপেক্ষা করছে আমাদের জন্য, তাদের জন্য ওয়েট করছিলাম। তো দেন তারপরে এখান থেকে ফাইনালি নীলকুঠির দিকে যাচ্ছি। তো নীলকুঠি আবার প্ল্যান হলো ভাই, প্ল্যান চেঞ্জ হতেই রয়েছে, মানে একটার পর একটা প্ল্যান হতেই রয়েছে। তো এখান থেকে নাকি তালতলার দিকে যাবে। তো চলো, এই জায়গাটা ভিউটা দেখছো ভাই, একদম খতরনাক। আজকের দিনে এরকম ভাই কমই জায়গায় হয়, আর পার্কে ফার্কে দেখা যায়। এই জায়গাটা একটা ভাইরাল জায়গা।
তো এর জন্য সব এই জায়গাটায় আসে। তো তোমরা যদি আসতে চাও তো আমার মতন করে চলে এসো। এখানে ম্যাপে দেবে মুড়িঘাটা ব্রিজ, তো একবারে দিলেই চলে আসবে। তো চলো যাওয়া যাক নীলকুঠির দিকে। তো গাইস ফাইনালি চলে এসেছি নীলকুঠির। দেখো এদিকে প্লেসটা দেখো, সব এদিকে মানে কাপেল, সব কাপেল ভাই। আর এদিকে দেখো পার্ক সিস্টেম করা আছে দেখো। তো ওখানে বোর্ড আছে, বোর্ডের থেকে হয়তো নৌকা চড়ায় এরকম কিছু। তো চলো এখানে বেশিক্ষণ থাকবো না। হেলমেটটা আনিনি, হেলমেটটা রেখে এসেছি, কারণ হেলমেটটা এই দাদা বাড়িতে রেখে এসেছি। এই যে দাদা এই দাদা বাড়িতে হেলমেটটা রেখে এসেছি, কারণ প্রচুর ঘাড় পরে ব্যথা যাচ্ছে। আধা ঘন্টা 45 মিনিট গাড়ি চালানোর পরে ভাই আর হয় না। তো চলো ওই দিকটা একটু যাবো, গিয়ে ওই দিকটা একটু দেখবো। তো দেন তারপরে এখান থেকে বেরাবো, তালতলায় যাবো, ডেস্টিনেশন তালতলা। ভিউটা দেখো ভাই, কি ওটা কি? সো গাইজ দেখতে পাচ্ছি যে নীলকুঠির। তো ক্যামেরা জানি না কতটা ভালো আসছে, বাট হয়তো চোখে তো বেশি ভালো দেখা যাচ্ছে। তো এই সাইডে দেখাচ্ছি। হয়তো অন্য সময় হয়তো ঢুকতে দেয়, বাট এখন ঢুকতে দিচ্ছে না। তো চলো এখান থেকে কিছু ছবি জায়গা তুলবো, তুলে ট্রেন এখান থেকে বেরাবো। তো তালতলার দিকে যাবো। গাইস হেলমেটটা তো আনিনি, তো আমি ক্যামেরা করতে পারছি না, এক হাত দিয়ে কী করে করবো। তো ফাইনালি চলে এসেছি সেই তালতলাতে। তো এখনই এন্ট্রি নেবো সেই তালতলায়। আর আমার মুখটা দেখাতে পারছি না, তাকে দেখাবো। তো চলো তালতলায় গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে তালতলা রোড, ঠিক এই দিকে যেতে হয়। তো এরকম কিছু আছে। আমি ভাই এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ভাই ক্যামেরা ধরে আছি ভাই। মানে একটা হলো ভয়েসটা আসছে কিনা জানি না। তো তালতলায় কেন কথা হচ্ছে। তো গাইজ তো গাড়ি এখান থেকে আটকে দিল, তো গাড়ি যেতে দেবে না। দেখো এখানে পুরো ভিড় হয়ে গেছে, তো গাড়ি নো এন্ট্রি। তো পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না, তো গাড়ি নিয়ে কী যাবো। তো ভাই এখানে গাড়িটা রেখে দিয়ে যেতে হচ্ছে। তো গাইজ এই দেখো তালতলা ভাই, অবস্থা তালতলা। বাপরে মারতে মারতে যেতে হচ্ছে ভাই পুরো, কি বলবো। আর তালতলায় যাওয়ার ওই যে তালতলা ভাই, আর আমরা এইখান থেকে যাচ্ছি মারতে মারতে ভাই। দেখো পুরো স্ক্যাম হয়ে গেল। ভাবলাম আছে ভিড় হবে না তালতলায়, কিছু কাপেল টাপেল দেখা যাবে, তো ওখানে দেখে দেন বাড়ি চলে আসবো। এদিকে দেখি ভাই আলদে যেতে হচ্ছে। রাস্তাতে গেলেও হতো, রাস্তা তো ফাঁকা হয়ে গেছে। বিরাট এক্সপিরিয়েন্স। ও ভাই কি বলবো, একদম পুরো অবস্থা খারাপ। গাইজ এখানে রীতিমতন একটা মেলা লেগে গেছে, পুরো মেলা। দেখো ভাই মেলাতে এতটা ভিড় হয় না যতটা এখানে ভিড় হয়েছে। ও ভাই এদিকে গান চালাচ্ছে ডিজে নিয়ে, আর এদিকে ভাই লোকজন। তো আমি ভাবছিলাম হয়তো আমি লাস্ট যাচ্ছি, তো দেখি এখানে অনেকেই যাচ্ছে এখনো, তো কেবল শুরু। তো ভাই ওইদিকে দেখো টেডি বিয়ার, তো সেই ভাই সেই সেরা। তো ভাই সেইরকম ব্যাপার একেবারেই। গাইজ ওইদিকে দেখো ভাই গাড়ির মধ্যে ড্যান্স শুরু করে দিচ্ছে ভাই। আরেকবার বন্ধ করে দিল কেন? আরেকবার বাপরে ফাইনালি তালতলা ভাই। তাল কোথায়? তাল হয়নি তো। তালতলায় তো তাল হয়নি। তালতলায় আসবো, এরকম কিছু না দেখলে হবে ভাই। দেখো তালতলায় মুরগি ড্যান্স। अच्छा ठीक है। अरे बाप रे तालतला भाइराल। बाप रे তুমি কিছু বলতে চাও তালতলার বিষয়?
তুমি কিছু বলতে চাও? তো দেখো ভাই এদিকে অবস্থা এরকম পুরো। তো ভাই চারিদিকে শুধু ক্যামেরার ক্যামেরা ভাই, চারিদিকে সবার ক্যামেরাতে উঠে গেছি আমরা। মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না এখানে, এত ভিড়। বাপরে, ভালোই হয়েছে হেলমেটটা আনিনি, হেলমেট আনলে তো সমস্যাই আছে। এই জায়গাটা গ্রাউন্ডটা দেখো একদম পুরো, ঠিক আছে। ব্যান্ড আনছে, ব্যান্ড বাজাচ্ছে পুরো। ওহো, তো গাইস, তো তালতলার থেকে এখন চলে যাচ্ছি। তো দেখো ভাই, তালতলা লাস্ট, যাই না কতক্ষণ দেখাতে পারবো। তো প্রচুর ক্রেজ এখানে, একদম লোকজন, তো অবস্থা খারাপ ভাই। থিয়েটারলি করে যেতে হয়েছে। তো ওদিকটা ফাংশন হচ্ছিলো, এদিকটা তো কিছু সেলিব্রিটি ছিল এখানে, নাচ গান করছিল, রিলস বাগেরা এদিক দিয়ে শ্যুট হচ্ছে দেখো। তো চলো আজকের মতন তালতলাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছি, আবার দেখা হচ্ছে মোটো বলে দিই সেটাতে। চলো, তো ফাইনালি ভাই তালতলা বাই বাই। তো চলো, কি করছে ভাই, অফরোড করে দিচ্ছে মাঠের মধ্যে কান্দে ভাই। ইনি বাপরে, ইনি পাগল হয়ে গেছে নাকি? তালতলা এসে সব পাগল হয়ে গেছে, ভাইরাল তালতলা এসে ভাইরাল পাগল হয়ে গেছে সব। অবস্থা কি দেখো ভাই, দিকে তো গাড়ি ফাড়ি তো সরানো যাচ্ছে না, একেবারে পুরো জ্যাম। তালতলা থেকে বেরিয়ে তো চলে এসেছি মুড়িঘাটা ব্রিজে। তো গলার বয়সটা শুনে বুঝতেই পারছো ভাই, গলা তো ভেঙে গেছে পুরো, একেবারে গলার অবস্থা শেষ। তো দেন এখান থেকে বাড়িতে যাব। আছি বনগাঁ ব্রিজে। তো আমাদের ভাই বেড়াতে বেড়াতে রাত হয়ে গেছে, গলার বয়সটা তো শুনে বুঝতে পারছো যে আমার গলাটা ভেঙে গেছে ভাই। তো কি বলবো, এই দেখো এই জায়গাটার ভিউটা দেখো ভাই, একদম আলাগ লেভেলের। ও কি লাগছে। তো ভাই ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও ভাই। আর বন্ধুদেরকে তাড়াতাড়ি শেয়ার করো ভাই ভিডিওটি। পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইস।